স্পেশালি সাকিবিয়ান ভাইদের বোনেদের জন্য, আই রিপিট, স্পেশালি সাকিবিয়ান ভাইদের বোনেদের জন্য আজকে এর থেকে হট ব্রেকিং নিউজ আর কিছু হতে পারে না। আমরা সবাই দারুণ হ্যাপি। মেগাস্টার শাকিব খান আগামী 5 বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায়। ইয়েস, আমি এই বিষয়টা নিয়ে কথা বলিনি এই গত দুদিনে, কারণ কি জানো? কারণ আমার এটা মনে হচ্ছিল যে যখন এই বাসটা সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান আগামী 5 বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আবার আসবেন, আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল ইয়েস, এটা সত্যিই হবে। আর আমি অপেক্ষা করছিলাম এটা সত্যি হোক, তারপরেই এই বিষয়টা নিয়ে আমরা ভিডিও করব বা আমরা কন্টেন্ট তৈরি করব। দারুণ লাগছে, দারুণ লাগছে। মানে আবারও স্টেডিয়ামে মেগাস্টার শাকিব খানকে ঢাকা ক্যাপিটালসের জার্সি পরে দেখতে পাওয়া যাবে, চেয়ার আপ করতে দেখতে পাওয়া যাবে। এবং এখান থেকে আবারও একটা বিষয় প্রমাণিত যে হতে পারে তুমি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে কিন্তু হাল ছেড়ে দিও না। তোমার ডেডিকেশন যদি একদম তুঙ্গে থাকে তাহলে একদিন না একদিন সফলতা আসবেই। আর আমাদের মেগাস্টার শাকিব খান কোথাও গিয়ে এই ব্যাপারটাতে বিশ্বাসী। হ্যাঁ, আমরা এটা এক্সপেক্ট করছি ঢাকা ক্যাপিটালস এর যে আসন্ন খেলাটা যখন খেলবে তখন তারা তাদের প্রথমবারের খেলার থেকে বেটার খেলবে। কারণ মেগাস্টার শাকিব খান এই কথাটা বলেছিলেন যে প্রথমবার তিনি এক্সপিরিয়েন্স করলেন, অনেক কিছু শিখলেন, পরের বার সেটাকে তিনি কাজে লাগাবেন। এই কথাটা তিনি বলেছিলেন, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো নেক্সট টাইম যখন ঢাকা ক্যাপিটালস আবারও মাঠে নামবে, আরো অনেক পরিপূর্ণতার সঙ্গে নামবে এবং অনেকটা গুছিয়ে তারা নামবে, এটাই আমরা ডেফিনেটলি আশা করব। আর যতটুকু যা জানতে পারা যাচ্ছে এবারে কিন্তু রিমার্ক হারলেন না, বরঞ্চ মেগাস্টার শাকিব খানের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস যুক্ত আছে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে। তো এটাও ভীষণ ভালো একটা নিউজ, দারুণ একটা ব্যাপার। সব থেকে বড় ব্যাপার, আমরা যেটা চাই যে একটা টিমের খেলা ভালো হতে গেলে কোচকে খুব ভালো হতে হবে। আমরা কিন্তু সত্যি সুজনজির মতন একজন কোচকে আর চাই না, আমরা অনেক বেটার কোচ চাই ঢাকা ক্যাপিটালসের জন্য। ইতিমধ্যেই 5টা দল চূড়ান্ত হয়েছে, আমরা জানি। তার মধ্যে ছিল হচ্ছে রংপুর রাইডার্স, চট্টগ্রাম ছিল, আরো কয়েকটা দল ছিল, আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। তোমরা আমাকে কনফার্ম করো তাহলে টোটাল 5টা দল কি। ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স আর চট্টগ্রাম, এই 3টে আমার নাম মনে পড়ছে, আর বাকি দুটোর নাম তোমরা আমাকে একটু মনে করাও প্লিজ। তো আমরা তাহলে আবারও মেগাস্টার শাকিব খানকে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় পাচ্ছি আগামী 5 বছরের জন্য। এটা খুব 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 দারুণ একটা নিউজ আমাদের প্রত্যেকের জন্য। অবশ্যই আমরা আশা রাখবো যে ঢাকা ক্যাপিটাল দারুণ খেলবে, এর পরবর্তী খেলাটা তারা ফাটিয়ে খেলবে, জাস্ট দুর্দান্ত খেলবে। দেখো, প্রথমবারের খেলাটাতেও যতজন মেম্বার ছিল, যতজন প্লেয়ার্স ছিল, তাদের মধ্যে কিন্তু 2-3 জন তুখর ছিল যারা খেলাটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। কিন্তু 2-3 জন তুখর থাকলে তো হবে না, মানে টোটাল আমরা বলতে পারি যে মিনিমাম 5 জন বা 6 জনকে তুখর থাকতে হবে। তুখর প্লেয়ার 6 জন যদি থাকে তাহলে সেই দল অনেক দূর এগিয়ে যেতে পারে। এবং স্ট্র্যাটেজি নিতে হবে, ভালো মতন স্ট্র্যাটেজি নিতে হবে, অধ্যাবসা তো আছেই। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে গতবারের তুলনায় ঢাকা ক্যাপিটালস তাদের আসন্ন খেলাটা অনেক ভালো খেলবে। এবং অবশ্যই মেগাস্টার শাকিব খান এবং ঢাকা ক্যাপিটালসের জন্য রইল অনেক 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 শুভকামনা। আবারও আমরা সাকিবিয়ানদের তুমুল ভিড় দেখতে পাবো যেদিন ঢাকা ক্যাপিটালসের খেলা থাকবে। স্টেডিয়াম ভরে সাকিবিয়ানদের, মানে প্রচুর 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 চেয়ার আপ আমরা পাবো। এবং মেগাস্টার শাকিব খান তিনি আবারও গ্যালারি থেকে বসে দেখবেন খেলা, প্লেয়ার্সদের চেয়ার আপ করবেন, সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হবে। এটা একটা আলাদাই ব্যাপার ভাই, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। তো এই ব্যাপারটাকে তোমরা কিভাবে দেখছো, কতটা হ্যাপি হয়েছো, ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।